হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমরা তোমাদেরকে যেই কাজটা শেখাবো সেটা হচ্ছে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্রজেকশন এখানে দেখা যাচ্ছে, বৃত্তাকারে ছড়িয়ে ছিটিয়ে আছে উত্তর গোলার্ধে। তো এই প্রজেকশনটা আমরা কিভাবে ড্র করব বা এই রকমের প্রজেকশন কিভাবে ড্র করতে হয় সেটা আজকে আমরা শিখবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, আজকে আমরা এই প্রজেকশনটা হচ্ছে গ্রাফিক্যালি শিখবো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন বই অনুসারে, সিলেবাস অনুসারে ম্যাথমেটিক্যাল করতে হবে, কিন্তু বিভিন্ন স্কুলে যেহেতু গ্রাফিক্যাল করাচ্ছে, সুতরাং আমি তোমাদেরকে এই প্রজেকশনটা গ্রাফিক্যালি শেখাচ্ছি আজকে, এবং নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আমি এটা ম্যাথমেটিক্যালিও রিপ্রেজেন্ট করে দিব। সেই ভিডিওটা একেবারে কলেজ স্টুডেন্ট এবং স্কুল লেভেল দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো আজকে আমরা শিখবো গ্রাফিক্যালি। তো সবার প্রথমে স্টুডেন্ট ভালো করে কোয়েশ্চেনটা রিড করো। বলেছে অ্যান্টার্কটিকা মহাদেশের জন্য 10 ডিগ্রি ব্যবধানে 60 ডিগ্রি সাউথ, দক্ষিণ আছে মানে সাউথ, 60 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত আরএফ হচ্ছে 1:60 মিলিয়ন অনুসারে একটি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করো। এটা হচ্ছে তোমার ডেটা। কিন্তু আমরা জানি একটা ম্যাপ প্রজেকশন ড্র করতে গেলে 4টা ডেটা লাগে, এবং এই 4টা ডেটা কি দেখো, আমি তোমাকে দেখে দিচ্ছি। একটা হচ্ছে ব্যবধান, তাই তো, ব্যবধান বা ইন্টারভেল, যেটা এখানে দেওয়া আছে 10 ডিগ্রি। তারপরে কি আছে, অক্ষরেখার বিস্তার। তাহলে অক্ষরেখা মানে ল্যাটিটিউড, অক্ষরেখার বিস্তার কি বলেছে, 60 ডিগ্রি দক্ষিণ মানে সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ। নেক্সট কি আছে, আরএফ। আরএফটা কত বলেছে, 1:60 মিলি। কিন্তু মিসিং কি আছে, দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড মিসিং আছে। এর অর্থ হচ্ছে আমাদেরকে, যেহেতু আমাদের বলেছে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন, সেই ক্ষেত্রে আমাদেরকে টোটাল মানে হোল ওয়ার্ল্ড ড্র করতে হবে, গোটা বিশ্ব। দেন আমরা সেখানে হচ্ছে এই অক্ষরেখার ব্যবধানে কাজটা করব। এবং ব্যাপারটা হয়তো তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, কোনো জটিলতা কিছু নেই, জাস্ট তোমরা ফলো করো, আমি বলে দিচ্ছি। এবার তোমাদের আমি বলি, যেহেতু বলেছে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন, অর্থাৎ ভালো করে দেখবে, মানে গোটা বিশ্ব, এটা হচ্ছে পৃথিবী। এবং এখানে অক্ষরেখার বিস্তার কি বলেছে, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম, ভাবো এটা 60 ডিগ্রি এবং ব্যবধান 10 আছে, তাহলে 60-এর পর 70, 80, 90 ডিগ্রিটা পয়েন্ট। ঠিক আছে, গোটা। আর পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন এর অর্থ হচ্ছে মেরু এবং তার সারাউন্ডিং অঞ্চলকে ড্র করা। এবং এখানে এই যে অক্ষরেখার বিস্তারটা আমি ড্র করেছি, তারপরে আমাকে দ্রাঘিমা রেখাগুলো নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এইভাবে ড্র করতে হবে, অর্থাৎ এরকম হবে অঙ্কটা। এবং এই অঙ্কটা করার আগে তোমরা একটা বেসিক জিনিস দেখে নাও। স্টেপ ওয়ান, যারা তোমরা আগের অঙ্কটা করেছো আমার কাছে, মানে আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো স্টেপ ওয়ানটা কিভাবে করতে হয়। নর্মালি কিছুই না, স্টেপ ওয়ানে আমরা কি লিখবো, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর। এখানে আমাদের পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত আছে, এটা আমরা জানি 46 মিলিয়ন, এবং স্কেলে দেওয়া আছে 60 মিলিয়ন, সুতরাং ডিভাইড করার পর আমাদের 10.66 আসলো সেন্টিমিটার। এবং ব্যবধানটা আমরা খুব ইজিলি লিখে দেবো, এখানে যেহেতু 10 ডিগ্রি লেখা আছে সেই অনুযায়ী ব্যবধানটা লিখবো। এবার হচ্ছে ব্যাখ্যায় আসছে অক্ষরেখার বিস্তার। দেখো স্টেপ থ্রিতে আমরা কি করবো, অক্ষরেখার বিস্তার, এটা হচ্ছে তোমাদের বুঝতে হবে, তাই তো। এটা হচ্ছে একটু টেকনিক্যাল। আগের প্রজেকশনটাই আমরা স্ট্রেট দাগ দিয়ে করেছিলাম অক্ষরেখার বিস্তার, কিন্তু এখন আমরা করবো না। কত আছে, 60, আমি জাস্ট এখানে রাফ ওয়ার্কের জন্য একটা লিখে নিলাম। 60 ডিগ্রি, এটা পরে মুছে দিব, হ্যাঁ, 60 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ। এটাকে আমাদের ড্র করতে হবে এইখানে, মানে বিস্তারটা দেখাতে হবে। কিভাবে দেখাবো, একটা সুন্দর সিস্টেম তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এইভাবে অ্যাপ্লাই করবে পরীক্ষায়। তো অক্ষরেখার বিস্তারে আমাদের এখানে আছে, দেখে নাও, এটা অর্থাৎ 60, 70, 80, 90, তিনটা রেখা হবে। আর 90 ডিগ্রি যেহেতু পয়েন্ট না, 90 ডিগ্রি কোনো রেখা না, 90 ডিগ্রি পয়েন্ট। এই যে আমি কথাটা বললাম, এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এর যে আগের প্রজেকশনটা আছে তার থিওরি পার্টে কিন্তু করা আছে। তোমরা যারা দেখোনি এই অক্ষরেখার বিস্তারের কনসেপ্টটা, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নাও। অর্থাৎ আমরা এখানে তিনটা সার্কেল ড্র করব। আগের বার আমরা দেখুন সোজা সোজা ড্র করেছিলাম, কিন্তু এবার আমরা সার্কেল ড্র করবো। দেখো স্কেলটাকে এইভাবে বসিয়ে খুব সুন্দরভাবে এখানে তুমি মাপ নিবে, জাস্ট দেখো ভালো করে। এই দেখো 1 সেন্টিমিটার একটা পয়েন্ট ফার্স্ট, 1 সেন্টিমিটার বরাবর 2, আর একটা হচ্ছে 3, চারটা দাগ তো 4টা পয়েন্ট, ঠিক আছে, 4টা ভ্যালু আছে এখানে, তাই। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে বসাবো, এখানে বসিয়ে এই 1 সেন্টিমিটার পর্যন্ত মাপ নেব, এই 1 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে আমি এটা সার্কেল করে দেবো, সুন্দর করে সার্কেলটা করতে হবে।
দেন এটা এখানে বসানো থাকবে, জাস্ট এটা একটু বড় করে দিবে, মানে এই 2 সেন্টিমিটার পয়েন্টে বসাবে। ঠিক আছে, বসানোর পর আবার সার্কেল, দেখো হয়ে গেল। দেন এটাকে আবার বড় করতে হবে, এই 3 সেন্টিমিটার মতো বসাবে, দেন আবার সার্কেল, এটা হয়ে গেল। এবার আমরা মিডিল বরাবর খুব আস্তে করে একটু হালকা করে মুছে দেবো, ঠিক আছে, কারণ এখানে আমরা ভ্যালু লিখবো। তাহলে এটা আমাদের কত ছিল, সবার দূরেটা, এটা এটা হচ্ছে সেন্টার মানে মেরু, তাই মেরু থেকে যত দূরে যাব কত হবে এখানে, 60 ডিগ্রি সাউথ, তারপরে 70 ডিগ্রি সাউথ, দেন 80 ডিগ্রি সাউথ, এটা 90 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এটা হলো আমাদের অক্ষরেখার বিস্তারের প্ল্যানিংটা। আগের বার কিন্তু আমরা স্ট্রেট করেছিলাম, কিন্তু এবার আমরা স্ট্রেট করব না। হয়ে গেল। এবার যাব আমরা স্টেপ 4-এ। তো দ্রাঘিমা রেখার বিস্তারে যাওয়ার আগে আমাদেরকে একটা প্ল্যানিং বুঝতে হবে। এই দেখো, যদি উত্তর গোলার্ধ বা নর্থ পোলের কাজ হয়, যদি উত্তর গোলার্ধ বা নর্থ পোলের কাজ হয়, তাহলে 0 নিচে বসে আর 180টা উপরে যায়। এবং যদি সাউথ পোলের কাজ হয়, ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, সাউথ পোলে যদি কাজ হয় তাহলে 0 ডিগ্রি উপরে যাবে এবং 180 ডিগ্রি নিচে বসবে। তাহলে এই 0 180 কথার অর্থ কি, তোমাকে আমি দেখাচ্ছি ব্যাপারটা। এই দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটেক্টর, তাই তো? যদি আমাদের নর্থ পোলের কাজ হয় তাহলে আমরা এইভাবে ইনস্ট্রুমেন্টটা প্লেস করব। এই দেখো, 0 ডিগ্রিটা নিচে বসবে আর 180টা উপরে বসবে, এটা হচ্ছে নর্থ পোলের ক্ষেত্রে। আর সাউথ পোলের ক্ষেত্রে আমরা কি করব, উল্টো, মানে এই যে এরকম, 0টা দেখো উপরে আছে আর 180 নিচে আছে। এইভাবে আমরা কাজটা করব। জাস্ট তুমি মনে রাখো, নর্থ পোলে হচ্ছে 180 উপরে আর সাউথ পোলে 0 উপরে। তাহলে আমরা যে কাজটা করেছি বর্তমানে, এটা কোন পোলের কাজ, এটা হচ্ছে সাউথ পোলের কাজ, মানে দক্ষিণ গোলার্ধের কাজ। তাহলে দক্ষিণ গোলার্ধের কাজের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, এটা না এটা? নিশ্চয়ই এটা। অর্থাৎ আমাদের এই কাজে 0 ডিগ্রি সবসময় উপরে থাকবে। কোন কাজে, কিসের উপর, সেটা বোঝানোর জন্য আমি তোমাকে দেখাচ্ছি দ্রাঘিমা রেখার প্ল্যান, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা স্ট্রেট লাইন ড্র করবে নিজেদের ইচ্ছে মতন, বেশি বড় না বেশি ছোট না, একটা স্ট্রেট লাইন ড্র করবে। তারপরে চোখের আইডিয়া এই সেন্টার পয়েন্ট নেবে, সেন্টার পয়েন্ট নিয়ে এটাকে সার্কেল করে দাও। সার্কেল করার পর এই যে সেন্টার, যেখানে যে বরাবর তুমি নিয়েছো, এটাকে একটু ডট করে দাও। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, এটা সাউথ পোলের কাজ আমাদের, তাই আমাদের 0টা উপরে বসবে। এই দেখো, এই যে এই ক্রস সেকশনটা এখানে আমি বসলাম, এই দেখো বসিয়েছি, 0 উপরে 180 নিচে। আমাদের এই অঙ্কের ব্যবধান কত, 10 ডিগ্রি। সুতরাং আমাকে এইভাবে পুরোটা নিতে হবে, দেখো 10, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, 20, 30, 40, 50, 60, এভাবে আমাকে টোটালটা নিতে হবে। এবার একটা কথা বলি, এখানে যেহেতু ইন্টারভেল 10 ডিগ্রি আছে, তাই আমি 10 করে নিচ্ছি। অনেক সময় 20 থাকতে পারে, তখন আমরা কিন্তু 20, 40, 60 এভাবে নিব। অনেক সময় যদি 15 থাকে, তখন আমরা কি করবো, 15, 30 এভাবে নিব। যেরকম ডিস্ট্রিবিউশন থাকবে সেরকম আমরা নিব। তাহলে 70, 80, দেখো ব্যাপারটা অনেকটা এরকম হবে, দেখলা? ভালোভাবে দেখো। এবার হচ্ছে খুব মনোযোগ সহকারে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ দেখো এই যে সেন্টার পয়েন্ট, এর সাথে এই পয়েন্টটা এবং এর ঠিক পাশের পয়েন্ট এইটা, অর্থাৎ এইভাবে 3টে পয়েন্ট একবারে, এই যে ফার্স্ট অ্যাড করলাম, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না যে শুয়ে বসে আরামসে দেখবো, এটা সিরিয়াস একটা ভিডিও, ভালো করে দেখতে হবে। এই দেখো, এটা হচ্ছে এখান থেকে অ্যাড করা যাবে না, বাইরের থেকে অ্যাড করা যাবে না, এইখান থেকে অ্যাড করবে এই সার্কেল পর্যন্ত। আর এই সার্কেলে কোনো মান নাই, নিজের ইচ্ছে মতো, ঠিক আছে? দেন দেখো এই তারপরেটা ঠিক তার পাশেটা। এবার স্টুডেন্টরা কিন্তু এক্ষেত্রে ভুল করে, কি ভুল করে, তখন এটার সাথে এটা লাগিয়ে দেয়, তখন কিন্তু সমস্যা। এই যে ফার্স্ট পয়েন্ট, এই জায়গাটা খুব মনোযোগ সহকারে একটু সিরিয়াস ভাবে কাজটা করতে হবে। টিভিতে বা বন্ধুর সাথে গল্প করতে করতে কিন্তু এই কাজটা করা যাবে না। তোমরা অনেকে ভেবে দেখো যে প্র্যাকটিক্যালি কাজ তো নর্মালি চলো যেভাবে ইচ্ছা করি, কিন্তু না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কেউ মিউজিক শুনতেই পারে প্র্যাকটিক্যাল করার সময়, ওটা কোনো বড় ব্যাপার না। কিন্তু আমি বলবো স্কুল লেভেলের স্টুডেন্টকে প্র্যাকটিক্যাল করার সময় মিউজিক না শুনতে। এটা কলেজ লেভেলে তুমি যদি চাও, প্রচুর প্রেশার, সেই ক্ষেত্রে তুমি মিউজিক শুনে প্র্যাকটিক্যাল করতে পারো।
কিন্তু সিরিয়াস প্র্যাকটিক্যাল গুলো করলে হবে না। যেমন ভাবো তোমার কি বলে স্ট্যাটিস্টিক্স এর কঠিন অঙ্ক, ওগুলা না। তুমি ফাইনাল শিট করছো, রং করছো, ফুজি কালার করছো, হ্যাঁ লাইট ট্রেসিং করছো, ঘর অন্ধকার, তখন মানে ঘরের মধ্যে সমস্ত ফাইনাল শিট গুলো অগাছুলো ভাবে পড়ে আছে এদিকে ওদিকে, তখন তুমি গান শুনছো, এটা আলাদা ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে যা যাকে পছন্দ চালিয়ে দাও। বাট এইটা কিন্তু একটা সেন্সিটিভ কাজ। এই সময় গান টান শুনলে কিন্তু খুবই সমস্যা। যাই হোক, এইভাবে টোটালটাকে অ্যাড করতে হবে। এই দেখো আমাদের কাজটা কমপ্লিট হলো এইভাবে। এবার বাইরে যে বিন্দুগুলো ছিল অবশিষ্টাংশ, এগুলো মুছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ভ্যালু এন্ট্রি করবো। আমাদের সাউথ পোলের কাজ আমরা আগে জানি, দেখো সাউথ পোলের কাজ। তো সাউথ পোলে কি হয়, জিরোটা উপরে থাকে। এই যে লিখলাম 0 ডিগ্রি, আর একদম তার নিচ বরাবর এটা থাকবে কত, 180 ডিগ্রি। এটা যেহেতু 10 ডিগ্রি ব্যবধান আছে, তাই প্রচুর ঘন ঘিচিমিচি হলো। এটা যদি 15 ডিগ্রি বা 20 ডিগ্রি ব্যবধান থাকতো তাহলে এতটা ঘন হতো না। এবার দেখো আমাকে লিখতে হবে এখানে 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট। আর মনে রাখবা, হাতের ডান দিকেটা ইস্ট হয় আর হাতের বাঁ দিকেটা সবসময় ওয়েস্ট হয়। তো এখানে আমি একটা ঘর ফাঁকা দিয়ে লিখছি, যেহেতু প্রচুর ঘিচিমিচি হয়ে যাবে তাই। এই দেখো 20 ডিগ্রি ইস্ট, মানে এটা 10, এটা 20, তারপর এটা 30, এটা 40, এটা 50, এটা 60, 70, এটা 80, এটা 90, এটা হচ্ছে 100। ঠিক আছে, জাস্ট দেখো কমপ্লিট হয়ে গেল কাজটা। এটা ছিল আমাদের দ্রাঘিমা রেখার প্ল্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবার আমরা যাবো হচ্ছে ড্রয়িং। ড্রয়িং এর জন্য সবার প্রথমে আমরা আমাদের হাতের বাঁ দিকে যে আমাদের পেজটা আছে, সেখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব, একদম স্ট্রেট লাইন। সবসময় বড় কাজ করার চেষ্টা করবে ভূগোলে, ঠিক আছে, ছোট দাগ না। যদি দরকার পড়ে পরে মুছে নেওয়া যাবে। এবার আমাদের স্টেপ ওয়ানের রেজাল্ট কত ছিল, 10.66, মানে 10.66। তো এটাকে আমরা স্কেলের মাধ্যমে মেজার করব। তার আগে আমি আগেই বলেছিলাম যে এই যে দাগটা টেনেছো, চোখের আইডিয়ায় তুমি একটা জাস্ট সেন্টার একটা পয়েন্ট নিবা, চোখের আইডিয়াতে 10.6, তাই তো। তাহলে এখানে আমি মেজার করব 10.6। তো এখানে যে ভ্যালুটা এসেছে আমাদের 10.6, এটা দেখ এখানে কাজ করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আরেকটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ? এটা তোমাদের কোনো ভয়ের বিষয় নেই, জাস্ট আমি আরেকটাকে চেঞ্জ করে দিচ্ছি, 90 করে দিলাম, হ্যাঁ। 60-র বদলে 90 করে দিলাম। তাহলে আমাদের নর্মাল প্রদত্ত আরএফ হচ্ছে 90 মিলিয়ন, তাহলে এটা ভাগ করলে 7.1 আসবে। সুতরাং আমরা এখানে একটা সেন্টার পয়েন্ট নিয়ে, এই যে সেন্টার পয়েন্ট নিয়ে নিচ্ছি অলরেডি, এখান থেকে 7.1 পর্যন্ত একটা পয়েন্ট নিব। কিভাবে নিব, ভালো করে দেখো। এই যে 7.1, ঠিক আছে, জাস্ট এখানটা। এবার কিছুই না, আমরা জানি কম্পাসের সাহায্যে, এবার ভালো করে দেখবে কিন্তু আমাদের ড্রয়িং শুরু হয়ে গিয়েছে। কম্পাসের সাথে এই যে 7.1 পর্যন্ত মার্কটা নিব, ঠিক আছে। নেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে বৃত্তচাপ ড্র করলাম, ঠিক আছে। দেখো ভালো করে। এবার আমরা কি করব কাজটা, এবার বাড়তি দাগগুলো পরে আমরা মুছে দেবো, ঠিক আছে। এবার আমরা প্রোটেক্টর বসাবো এই সেন্টার বরাবর। এই দেখো এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট বরাবর আমরা প্রোটেক্টর ভালো করে বসাবো, ঠিক আছে। দুদিকে মিলিয়ে নিলাম, দেখো উপরে মিলিয়েছি, নিচে মিলিয়েছি। এবার এখানে 0 ডিগ্রি মার্ক করব। আর আমাদের এখানে এক্সটেনশন কি আছে, 60 ডিগ্রি। এই দেখো 60 ডিগ্রি নর্থ, নর্থ না সাউথ আছে, 60 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, মানে দক্ষিণ গোলার্ধে। আমরা জানি এটা যদি আমাদের 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এটা আমাদের দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা কোনটা কোনটা মেজার করবো, এই দেখো 60 নিব, 70 নিব, আর হচ্ছে 80 নিব। কেন এই তিনটা নিলাম, কারণ আমরা দেখো অক্ষরেখার প্ল্যানিং এ দেখো কি করেছি, 60, 70, 80, 90 তো পয়েন্ট, 90টা অলরেডি আছে। আর এটা যেহেতু দক্ষিণ গোলার্ধের কাজ, তাই আমরা এটা নিরক্ষরেখার নিচের দিকে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখন লাগিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এই 0 এই বরাবর নিরক্ষরেখা, এটাকে একটু পরে অ্যাড করছি, ঠিক আছে। এখন আমাদের সেট স্কোয়ারের কাজ আছে। দেখো ভালো করে সেট স্কোয়ারটা,
এই যে বসালাম সেট স্কোয়ার, এইভাবে তোমরা জানো সেট স্কোয়ার কিভাবে ধরতে হয়, শিখেছিলাম। এটাকে এইভাবে রাখবে। দেন এই দাগের সঙ্গে এটাকে সমান্তরাল করে এই 0 ডিগ্রি বরাবর এটাকে তুমি সমান্তরাল করো এইভাবে। ঠিক আছে, দেখো সুন্দর করে কিন্তু সমান্তরাল হয়ে গেছে। এবার এটাকে নিচের দিকে নিয়ে যাও। নিচের দিকে নিয়ে গিয়ে এইখানে যে পয়েন্ট আছে এই পয়েন্ট বরাবর দাগটাকে লম্বা করে দিয়ে দাও। ঠিক আছে, খুব সাবধানে। হয়ে গেল। এবার আমরা কি করব, এই পয়েন্টটাকে সুন্দর করে নিয়ে এই পয়েন্টটা অ্যাড করবো। মনে রাখবে এই যে অ্যাড যে আমরা করব, এই অ্যাড এর ক্ষেত্রে কখনোই আমরা কিন্তু এই বৃত্তচাপের বাইরে দাগটা দিব না, অর্থাৎ এইভাবে যাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অনেকে কি করে, অনেক স্টুডেন্টরা কি করে যে বাইরে দাগটা দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার কাজটা ভুল। ঠিক আছে, ওরকম দেওয়া যাবে না কখনো। তাহলে এটা আমাদের কত ছিল, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি সাউথ, তারপরটা 70 ডিগ্রি সাউথ, তারপরটা 80 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রিটা লিখলাম না। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে। তোমরা এতটুকু ক্লিয়ার তোমাদের আশা করি। এবার দেখো নিচে যে আমরা দাগ দিলাম, দেখেছো, এই দাগের সঙ্গে এই পয়েন্ট মিলিয়ে এখান থেকে টানতে হবে। খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিভাবে করবো কাজটা এখনই দেখলে বুঝে যাবে, খুব মনে দেখো। হ্যাঁ, এই দেখো এই পয়েন্ট বরাবর। এবার তার আগে হচ্ছে এই ডটটা মুছে নাও। ঠিক আছে, তাহলে কাজ করতে অসুবিধা হবে না। আর বাড়তি দাগগুলো তো মুছবেই তোমরা সবাই। এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, আগের প্রজেকশনে তোমরা এরকম করেছো আমার ভিডিও দেখে। এবার দেখো এইখানে তুমি পয়েন্ট বসাও তোমার পেন্সিলে, দেন তুমি এই মাথায় চলে যাও, এই যে মাথায়, এখানে পয়েন্ট আর এই মাথায়। ঠিক আছে, ভালো করে বোঝো এটা আর এটা। দেন তুমি এটা কন্টিনিউয়াস টেনে দাও এভাবে। এবার এই যে টানবা, এই যে মানে অ্যাড করবে যে দাগটা, সেটা বিভিন্ন ভাবে করা যায়, সেটাকে বিভিন্ন ভাবে করা যায়। তো আমরা কিভাবে করব সেটা পয়েন্ট। কেউ কন্টিনিউয়াস লাইন দিয়ে লাগিয়ে দেয় এটাকে, আবার কেউ ব্রোকেন লাইন দেয়, অর্থাৎ কন্টিনিউয়াস ইন দ্য সেন্স এইখানে যে লাইনগুলো ছিল এরকম দাগ, এটা ভালো করে কন্টিনিউয়াস দাগ দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, আবার কেউ হচ্ছে ব্রোকেন লাইন দিয়ে লাগায়। তো তোমার সেটা ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করো। আমি এখানে এটাকে ব্রোকেন লাইন দিয়ে অ্যাড করি। ঠিক আছে, ভালো করে দেখো, এই একদম বাইরে পর্যন্ত। ঠিক আছে, এই দেখো এরকম হবে দেখতে একটা। তারপরে নেক্সট কি আছে, এই জায়গাটা এখানে বসিয়ে সুন্দর করে সেট করে এই উপরে ভালো করে বেস সেট করে নিতে হবে। দেন আবার 1 2 3 4, এটা জাস্ট তুমি দিবে এভাবে। হয়ে গেল। ঠিক আছে, এখানে অ্যাড করতেছে। দেন আবার এটা খুব মন দিয়ে দেখো, হয়ে গেল। ঠিক আছে, মানে এই যে স্পর্শক থেকে নিয়ে এটা এখানে লেগে গেল। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা হলো। ঠিক আছে, এবার আমরা এই যে বাড়তি দাগগুলো আছে এগুলো মুছে দিয়ে নাম দিব। এখানে আমরা এন লিখি, এখানে আমরা এস লিখে দিই, নর্থ সাউথ। এটা ই লিখি, এটা কিউ লিখি, ইকুয়েটর। ঠিক আছে, তারপরে কন্টিনিউয়াস এটার নাম ভাবো, এই জায়গাটার নাম দিলাম আমরা, ভেতরে দিই। হ্যাঁ, এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে এটা কি হবে, এ ড্যাশ, এটা বি ড্যাশ, এটা সি ড্যাশ, এরকমই হবে কিন্তু। হ্যাঁ, তো নামকরণ শেষ হয়ে গেল আমাদের এখানে। এটাকে অত বেশি মোছার দরকার নেই, থাক এরকম, কোনো অসুবিধা হবে না। এটা ছিল আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। এবার আমাদের এই হাতের ডান দিকে আসল কাজটা করতে হবে। এবার সেটা আমাদের করার জন্য কিভাবে করবো ভালো করে দেখো মন দিয়ে। একদম নিজের ইচ্ছে মতো বা আইডিয়া মতো, চোখের আইডিয়া অনুযায়ী এখানে একটা লম্বা দাগ দিবে খাতার মিডিল বরাবর। ঠিক আছে,
এই জাস্ট একটা লম্বা দাগ হয়ে গেল। এর একটা সেন্টার পয়েন্ট মেজার করে নাও, চোখের এরিয়া জাস্ট সেন্টার পয়েন্ট মেজার করে নাও। এটা মনে রাখবে পরে। এবার আমরা যে এখানে কাজ করেছি, এখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, অর্থাৎ এই দেখো এখানে বসিয়ে এতটুকু, ঠিক আছে, নিয়ে এখানে গোল করে দাও। তারপরে এখানে বসিয়ে এটা গোল করে দাও। লাস্ট সি ড্যাশে বসিয়ে এস পর্যন্ত মাপ নিয়ে সার্কেল করে দাও। তাহলে আমাদের অক্ষরেখাগুলো কিন্তু ড্র করা হয়ে গেল। এই দেখো এখানে আমরা অক্ষরেখা ড্র করেছিলাম প্ল্যানিং এ নিজেদের ইচ্ছে মতন, উইদাউট মানে জাস্ট একটা ডেমো। এটা হচ্ছে অরিজিনাল প্রপার। এই উপরে যে বাড়তি দাগগুলো আছে এগুলো কিন্তু মুছে দিতে হবে। এবার সেম ভাবে আমরা যেইভাবে এই দ্রাঘিমা রেখার প্ল্যানিংটা করেছিলাম, এই যে এটা এখানে ড্র করতে হবে। যেহেতু 10 ডিগ্রি ইন্টারভেল আছে, বেশ কিচিমিচি হবে। তো আমরা কি করবো, জিরোটাকে উপরে রাখবো, আমরা জানি সবসময়। সেম ভাবে সেট করলাম, সেম আগের বোর্ডের মতনই কাজটা করতে হবে, ঠিক আছে। জিরো দেওয়া আছে 10, 20, এভাবে পয়েন্ট করতে হবে। দেখো এখানে সব বিন্দুগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার সুন্দর করে এটাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, দেখো এখানে বসালাম, এই যে মিডলে পয়েন্ট, দেন এই যে উপরে পয়েন্টটাকে, তিনটাকে একসঙ্গে মিলাতে হবে কিন্তু, হ্যাঁ? মিলিয়ে এই ভেতর মধ্যে দাঁড়াতে হবে শুধু ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড এখানে আবার বসাবো, আবার এখানে 1, 2, 3। এটা কিভাবে করতে হয় তোমাদের কিন্তু একটু আগেই প্ল্যানিং আমি শিখিয়েছি। আবার 1, 2, এই তিনটা পয়েন্ট মিলিয়ে শুধুমাত্র ভেতরে দাও। এই দেখো ফাইনালি আমাদের কাজটা এরকম হলো। এবার সেম ভাবে আমরা প্ল্যানিং এর নাম্বারিং গুলো করবো, যেমন এভাবে করেছিলাম, দেখেছো। সেম ভাবে এটা সুন্দর করে কাজটা করতে হবে, তারপরে আমাদের প্রজেকশনটা একদম ওকে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 0 ডিগ্রি। নিচে আমরা কি লিখবো, 180 ডিগ্রি। সেম ভাবে আমি এখানে একটু গ্যাপ দিয়ে করছি, কারণ ছোট কাজ অনেক ঘিজিমিজি হয়ে যাচ্ছে, গ্যাপ দিয়ে করছি, ঠিক আছে। এটা 10, এটা হচ্ছে 20, খুব সুন্দর করে লিখতে হবে। 20 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, 70, দেন 80 ডিগ্রি ইস্ট, 100 ইস্ট, 120 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি, 160 ইস্ট। এটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। এবার এই পাশের সব ওয়েস্ট হবে সেম প্যাটার্নে। এটা 10, এটা কি লিখবো, 20 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে কন্টিনিউয়াস। দেখো এই কাজটা হয়ে গেল আমাদের। এবার আমরা হচ্ছে একটা বর্ডার করবো, ঠিক আছে, না আউটলাইন বাউন্ডারি করবো। ভালো করে দেখো ব্যাপারটা। এটাকে আমরা একটু খুলে নিবো, আমাদের হাইস্ট ভ্যালুগুলো যেখানে আছে দেখে নিবো, এইভাবে কোথাও যেন না লাগে, হ্যাঁ? কোনো ভ্যালুর সঙ্গে যেন টাচ না হয় ঠিকঠাক। এখানে টাচ হয়ে যাচ্ছে, তো একটু বড় করে নিতে হবে। এবার এটাকে সুন্দর করে বসিয়ে এভাবে রাউন্ড করে দেবো, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে ভেতরে দাগটা হলো। এবার বাইরের দিকে দাগটা বোল্ড হবে, দাগটা হলো, হ্যাঁ। এবার এই দাগটাকে কন্টিনিউয়াসলি একটু বৃদ্ধি করে আবার দাও, দেখলা, বোঝা যাচ্ছে বোল্ড হলো যে। এটা বেশি বোল্ড করবে না, এরকম থাকবে। কাজটা সুন্দর লাগছে দেখতে। এবার এখানে হচ্ছে অক্ষরেখার ভ্যালুগুলো বসাতে হবে এই জায়গা বরাবর। কি আছে আমাদের এখানে, 60 ডিগ্রি সাউথ, এই লিখবো 60 ডিগ্রি সাউথ। তারপরটা 70 ডিগ্রি সাউথ, তারপরটা 80 ডিগ্রি সাউথ। এখানে আমি মাথার মধ্যে 90 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি সাউথ লিখলাম, ঠিক আছে।
এবার অনেক ক্ষেত্রে কি হয়, এটা যেহেতু একদম পুরো ঘিচিমিচি হয়ে গেছে, অনেকে কি করে এই জায়গাটাকে, ভালো করে শোনো, এই জায়গাটাকে ইরেজার দিয়ে মুছে দেওয়া হয়, এই জায়গাটা জাস্ট, বা টোটাল এই ভেতরের জায়গাটাকে মুছে দেওয়া যায়। মানে এই 80 ডিগ্রি যে দাগটা আছে, তার এই ভেতরে টোটাল জায়গাটাকে মুছে দেওয়া যায়, মুছে দিয়ে এটাকে পুরোটা ফাঁকা করে দেওয়া হয়। দেন এখানে লেখা যায় 90 ডিগ্রি সাউথ। তুমি ওটাকে পুরোটা ফাঁকা করে দিতে পারো, বা এরকমও তুমি রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা পুরোপুরি। এবার আমরা এখানে লিখবো কি, আর এফ কত আছে, 1:, চেঞ্জ হয়েছিল 90 মিলিয়ন, 1:90 মিলিয়ন। ঠিক আছে, এবার এখানে আমরা কি লিখবো, হেডিংটা করবো সুন্দর করে। এটা ছিল আমাদের প্রপার কাজ, পুরো কাজ। ঠিক আছে, মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ। ঠিক আছে, কমপ্লিট। এখানে আমরা এক্সটেনশনটা করে দিতে পারি, এক্সটেনশন মানে হচ্ছে বিস্তারটা আমরা লিখতে পারি। এবার টোটাল কাজটাকে একটা বর্ডার করে দিব আমরা, টোটাল কাজ এরকম করে হবে। ঠিক আছে, কলেজের ক্ষেত্রে এই জায়গাতে উপরে লেখা যায় গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, কিন্তু তোমাদের এখানে না লিখলেও হবে। এটা হচ্ছে প্রপার কাজ। এবার এই কাজে বা এই কাজ সংক্রান্ত কারো যদি কোনো ডাউটস থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আমি তোমাদের বলে দেবো। এবং এটা ছিল তোমাদের সাউথ পোলের কাজ। ঠিক আছে, নর্থ পোলের কাজটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি ডেটা দিয়ে দিব। আর আরেকটা প্রজেকশন বাকি আছে ক্লাস 11 এর সিলেবাস অনুযায়ী, মার্কেটার্স প্রজেকশন। সেটা আমি গ্রাফিক্যালি তোমাদের দেখিয়ে দিব কিভাবে সম্ভব কাজটা করা। তারপরে এই 3টা প্রজেকশনেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি তোমাদের কাছে নিয়ে আসবো। সেটা স্কুল লেভেলে যেরকম সাহায্য করবে, সেইভাবে কলেজ লেভেলেও সাহায্য করবে। তো আজকে এখানে স্টপ করলাম, যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই যোগাযোগ করবে। ভালো থেকো সবাই।